দর্শক চট করে বাড়ির মধ্যে ঢুকে কিন্তু ফট করে কট দিয়ে দিল এই ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ি। এবং এইখানে কিন্তু প্রত্যেকে আসলে বাড়িটার জয় বাংলা সহ একেবারে মুজিববাদের জয় বাংলা করে দিচ্ছে এবং এখানে তাদের যে ক্ষোভ, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আসলে সর্বদাই চলমান। তারা কিন্তু আসলে মুজিববাদ মুর্দাবাদ ঘোষণা করতেছেন এবং তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগদের আসলে ঈদ মোবারক জানাচ্ছেন এবং এই ঈদ মোবারকের শুভেচ্ছা নেওয়ার জন্য হলেও কিন্তু বিক্ষুব্ধ জনতা তাদের কাছে ডাকছেন। এবং ভাঙ্গুর কর্মকাণ্ড দেখুন একবার, একটা হামার, আতর, যেগুলো দিয়ে আসলে নিজেদের রাগ তারা আসলে এই ভিটে মাটির উপরে মেটাচ্ছেন, যা প্রকৃতার্থে যদি সুযোগ পেতেন তাহলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারত একবার অনুমান করুন। এই ভঙ্গুর কার্যক্রম কিন্তু যতদূর বোঝা যাচ্ছে পরিপূর্ণ সমাপ্তির আগ পর্যন্ত কিন্তু আসলে থামবে না এবং সেটাই সে বার্তাই কিন্তু তারা দিচ্ছেন। এবং একই সাথে তারা কিন্তু যে কোনো ক্ষমতাসীন দল যারা সরকারে আছেন কিংবা সরকারে নেই, ভবিষ্যতে সরকারে আসবেন, প্রত্যেককে একটা বার্তা দিয়ে রাখছেন যে বাংলাদেশে অন্ততপক্ষে আপনার কোনো রকম ফ্যাসিজম বলেন কিংবা আপনার জোর দখল, অন্যায়, অবিচার কিন্তু বাঙালি অন্ততপক্ষে বরদাস্ত করবে না। এবং একাধারে কোনো মানুষের আসলে ক্লান্তি কিন্তু নেই, ক্লান্তিহীনভাবে তারা কিন্তু এই ধ্বংসযজ্ঞ চালিয়েই যাচ্ছেন। আমরা আপার কিচেনের খুব কাছাকাছি চলে আসলাম, যদিও আমাদের অনেক ক্ষুধা পাচ্ছে। আপার সেই বিখ্যাত রেসিপি কাঁঠাল চপ, অনেক কিছুই কিন্তু আপা আসলে বিকল্প পদ্ধতিতে দিত। আমরা আসলে আপার বিকল্প কি পাই, এই যে আপার লিপটাকেও কিন্তু জয় বাংলা করে দিচ্ছেন দর্শক। এই ইতিমধ্যে একজন স্পাইডারম্যানের দেখা মিলল আমাদের মাঝে। ভাই কিন্তু আসলে স্পাইডারম্যান স্টাইলে আবার বাসভবনকে জয় বাংলা করে দিচ্ছেন। স্পাইডারম্যান ভাই একটু, হ্যাঁ, জয় বাংলা করে দিচ্ছেন কিন্তু তিনি নিজের মুখে স্বীকার করলেন। এবং বিল্ডিং কিন্তু চারিদিকে ভঙ্গুর। দর্শক, আমরা যদি এখান থেকে বের হতে পারি জীবন নিয়ে তাহলেই কিন্তু ভিডিওটা প্রকাশ করা সম্ভব, কারণ চারিদিকে ভাঙচুর। আল্লাহ মাহবুদ ভালো জানেন কোন দিক দিয়ে আসলে চাপা পড়ে নিজেরা জয় বাংলা হয়ে যায়। তবে যদি বেঁচে থাকি তবে ভিডিওটা আসলে আপলোড হবে, আর বাকিটা তো জানি না, দেখা যাক কি হয়। এই যে দেখতেই পাচ্ছেন মাঝে মধ্যেই মাথার খুব কাছে ইট পার্কেল পড়ছে, আর আমরা উইদাউট হেলমেট। জ্ঞানীগুণেরা বলেছেন মাঠে কিংবা ঘাটে যেখানেই যাবেন হেলমেট ছাড়া কখনো খেলতে নামবেন না, কিন্তু আমরা কিন্তু হেলমেট ছাড়াই আজকে খেলতে নেমে গেছি। দেখা যাক এই হেলমেট ছাড়া খেলতে নামার আসলে বিপর্যয়টা কি হয়। তবে আমরা অবশ্যই চিন্তা করব যে বিপর্যয় ছেড়ে বিপর্যয়হীনভাবে আমরা আসলে খেলাটা শুভ সম্পন্ন করতে। এবারে আপনারা আসলে দেখতে থাকুন আর প্রার্থনা রাখুন আমাদের, যাতে আমরা বিনা হেলমেটে খেলতে নেমেও পরিপূর্ণ সুস্থ অবস্থায় বিল্ডিং থেকে বেরোতে পারি, এবং বেরোতে পারলে এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে, নইলে কিন্তু আমাদের জয় বাংলা সারা। ভালো থাকুন।